বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছিলেন বর্ষিয়ার নেতৃত্বরা, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র, এবং তারাই 26-এর পালা বদলের পর তারা চলে গেছেন ঋতব্রত শিবিরে। আর সেই শিবির বদলানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারই চিত্র একেবারে ধরা পড়ছে 21শে জুলাইয়ের মিছিল থেকে। দেখতে পাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের ছবি এখানে পড়ে রয়েছে, এবং সাথে সাথে আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো এই যে জুতো চটি রয়েছে, সেই চটি দিয়ে তাদের প্রতীকী ছবি আনা হচ্ছে এবং চটির সাথে তাদেরকে জুতো মারা হচ্ছে। এবং এই মিছিল থেকে 21শে জুলাইয়ের যে মিছিল, সেই মিছিল থেকে যারা ঋতব্রত শিবিরে চলে গেছেন তাদের উদ্দেশ্যে কর্মীরা কী বার্তা দিচ্ছেন দেখুন বিস্তারিত। চিটিংবাজ জলটাকে শেষ করে শুভেন্দুর হাতে তুলে দিয়েছে, সিপিএমের মাল তৃণমূলটাকে শেষ করতে এসছে এই দলে। সারা বিদেশি সিগারেট খায়, বিদেশি জামা কাপড় পরে, আজকে গরিবদের নাকি দেখবে চিটিংবাজ, চোরচাট্টা চিটিংবাজ রীতিমত বিদেশি জামা প্যান্ট পরে আমার নাকি বাংলার মানুষকে দেখবে। জুতোকে পেটা কর, বাংলা থেকে তারা কর, রীতিমতকে বাংলা থেকে তারা কর। সারা দুঃসময় কোথায় ছিলি? বালিশ চাটতে গেছিল, বালিশ চাটতে শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিল বিধানসভাতে। বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, মমতা ব্যানার্জি আরো প্রমাণ করে দিয়েছে সারা বাংলার মানুষ আজ মমতা ব্যানার্জির পাশে আছে। এই বালিশ চাটাদের পাশে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই এদের পাশে কেউ নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। গদ্দার হটাও, বিজেপি গদ্দার হটাও, বালিশ চাটা হটাও। ওদের শুধু নেতাগিরি করা চলবে, জনগণ থাকবে না, ভোটার থাকবে না, কোনো ভোটার থাকবে না ওদের। মমতা দিদি ছাড়া আমরা কাউকে চিনি না। দিদি আছে, থাকবে, আবার আসবে, 100% আসবে। বিশ্বাস, কর্মীদের বিশ্বাস দিদি আবার আসবে, এখানে আমাদের কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে 44%, 41%, 3%টা কিভাবে কাটা হয়েছে সেটা সবাই জানে। এক হচ্ছে এসআইআর, দ্বিতীয় হচ্ছে চুরি। আমরা কাউন্টিং এর অফিস যেখানে যেখানে কাউন্টিং হয়েছে আমরা দেখেছি, ক্যামেরা অফ, ঠিক আছে, সারা জেগে আমরা সব কিছুই দেখেছি। 3% ভোট কেটে যদি মনে করে যে বাংলায় প্রত্যেকটা মানুষের বুকে রাজত্ব করবে, সেটা সম্ভব না। আমাদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া ছিল, আছে, থাকবে, এবং আমরা ছিলাম, আছি, থাকবো। নেতা যাক, কর্মীরা থাক, আমাদের কর্মী দরকার, আমাদের নেতা দরকার নেই। কর্মী থাকলে দিদি আবার নেতা তৈরি করে নেবে। আজকে গান্ধী মূর্তিতে দেখুন খালি নেতাদের ভিড়, আর আজকে বিলে প্ল্যানেটোরিয়ামে দেখুন শুধু কর্মীদের ভিড়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। একটা নারী ধর্ষণকারী, ওর মতন লোক যদি ওইখানে একটা আলাদাই করে, ওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দিদি আমাদের, দিদি আমাদের। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যারা চলে গিয়েছে তারা সুবিধাবাজি, যারা চলে গিয়েছে তারা মমতা ব্যানার্জির কেউ নয়। ওরা মমতা ব্যানার্জির কাছে থেকে, ওরা মমতা ব্যানার্জির কাছে বসে চুরি চামারি করে ওরা এখন বলছে যে আমরা তৃণমূল। ওরা হলো নকল তৃণমূল, ওরা হলো সম্পূর্ণ ঝুট্টা। বাংলায় আর ভারতবর্ষের একটাই নেত্রী আছে যার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সঙ্গে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক করতে পারবে না। কেন? মমতা ব্যানার্জির পলিটিক্স টেকনিক আলাদা, মমতা ব্যানার্জির বুদ্ধি
বুদ্ধি আলাদা, দিমাগ আলাদা। তাই আমরা মমতা ব্যানার্জিকে সারা ভারতবর্ষের মানুষ মা বলে ডাকি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কিছু নেই, মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, থাকবো, সারা জীবন থাকবো, দরকার হয় বুকের রক্ত দেবো, কিন্তু মমতা ব্যানার্জির পাশ ছাড়বো না। যারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকে চুরি করে বেড়ে গিয়েছে তারা হলো বিজেপির দালাল, বিজেপির দালাল এবং সাধারণ মানুষের ভোট চোর, সাধারণ মানুষের ভোট চোর। সাধারণ তৃণমূল যারা ভালো তৃণমূল বলছে ওরা বড় বেঈমান তৃণমূল, ওরা কিছু করতে না। আর ওদের যদি বুকে পাট্টা থাকে ওরা নিজের বিধানসভায় যাক, তারপরে দেখবো কিরকম ওরা অরিজিনাল তৃণমূল। আমরা দেখিয়ে দিব নিজের বিধানসভাতে যাক, নিজের ওয়ার্ডে যাক, তারপরে দেখে আমার দিদি ছাড়া আমরা কর্মী আছি, কর্মীরা দেখিয়ে দেবো গদ্দারদেরকে। আর যখন কখনো ইলেকশন, কর্পোরেশন ইলেকশন হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, আমরা কর্মী দেখিয়ে দিব। শুভেন্দু অধিকারী বা দেবব্রত কি কে কে আছে, যে গদ্দার আছে যত, আমরা কর্মী দেখিয়ে দিব তৃণমূল আসল তৃণমূল কে। দিদি তৃণমূল জিতিয়েছে, আমাদের মতন শয়ে শয়ে কর্মীরা এদের জিতিয়েছে, তাদের বিশ্বাস নিয়ে খেলেছে, তাদের চিন্তা ভাবনা নিয়ে খেলেছে। আগামী দিন বাংলার মানুষ এদেরকে বোঝাবে। 2029-এ আগে ডবল ইঞ্জিনের একটা ইঞ্জিন ওখান থেকে তুলে ফেলবো দিল্লি থেকে, তারপরে এখানকার সরকারকে তুলে ফেলবো। মিডিয়া প্রমাণ করুন যে গিয়ে মেয়র রোডে কি আছে, আর গান্ধী মূর্তির পাদদেশে কত লোক আছে, আর এইখানে বিল্লা প্লেটিনিয়ামের সামনে কত লোক আছে। কর্মীরা ঐক্যবদ্ধ, নেতারা চোর ডাকাত গুন্ডা লুচ্চা, এরা দল ছেড়ে চলে গেছে। মমতা ব্যানার্জি খেয়েছে পড়েছে, মমতা ব্যানার্জি ওদেরকে মানুষ করেছে, করছে। অতএব মমতা ব্যানার্জি এক এবং দ্বিতীয়। আগামী দিনে দেখবেন ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে টেনে ইসরে গদি থেকে ফেলে দেবে নিশ্চিত। আমরা এইখানেও থাকবে না, আবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যত এনার্জি মমতা আমরা অন্য কাউকে চিনি না, ঠিক আছে? আমি আজকে কাজ কামাই করে 30 মিনিট শোনার জন্য আসা। এই শুভেন্দু পরে একটা গদ্দার, ঠিক আছে? ওর মতো চোর, শুভেন্দু চোর, চোর শুভেন্দু অধিকারী। আপনার কাছে বেশ মমতা ব্যানার্জি, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় বলুন, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি যার কোনো বিকল্প নেই। 15 বছর শাসন ক্ষমতায় ছিল, তার যা প্রকল্প ছিল, ক্ষমতায় আসবে, ঠিক আছে? দিদিমণি আবার ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জি, ঠিক আছে? মমতা ব্যানার্জি। একটাই কথা বলবো, আমাদের যত এনার্জি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।